এখন যখন ফিনিশ প্রোডাক্টটা আমি দেখতে পাইতেছি, আমার কাছে মনে হয় এটা আপনার জীবনের শ্রেষ্ঠ অভিনয়। আমি তো চরিত্র অভিনয় করে চলে আসলাম, ডিরেক্টরও অ্যাকশন বলে আমাকে দিয়ে অভিনয় করে নিয়ে চলে আসলো। তো আমরা কেউই জানি না আসলে কতটুকু কী হয়েছে। তো প্রথম কলটা আমি পাই রিলিজ হওয়ার 1 সপ্তাহ আগে। কলটা পাই আমাদের ক্যাপ্টেন ভিকি সাহেদের কাছ থেকে। অ্যান্ড উনি আমাকে বললেন, ভাই আপনি তো দুর্দান্ত অভিনয় করলেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বলছি ভাই আপনি অ্যাকশন বলতেন, আপনি জানেন না? তাই বলছে না, তখন তো আসলে আমিও শুটিংয়ের ইয়ের মধ্যে ছিলাম। এখন যখন ফিনিশ প্রোডাক্টটা আমি দেখতে পাইতেছি, আমার কাছে মনে হয় এটা আপনার জীবনের শ্রেষ্ঠ অভিনয়। তারপর না আমি একটা সাহস পেলাম, আসলেই কি তাই? তো এরপরও না বিশ্বাস করেন আমি দেখি নাই চক্র। আমার শরীরটা খারাপ ছিল, আমি রিলিজ হওয়ার 3-4 দিন পর দেখলাম। কিন্তু দুদিনের মাথায় আবারও সেই ভিকি সাহেদ একটা স্ট্যাটাস দিয়ে বসলেন আমার নামে, যে চক্র সিজন 2 কি তসিম মাহবুবের জীবনের সেরা অভিনয়, আপনারা কি মনে করেন? এবং সেই জায়গায় আমি দেখলাম হাজার হাজার কমেন্টস আসে যে হ্যাঁ, হ্যাঁ উনি খুব ভালো করেছেন, ওনাকে এরকম চরিত্র আগে দেখিনি বা আমরা এরকম আশা করিনি। তারপরে আমি সাহস করে আমার নিজের অভিনয় দেখতে বসলাম। এবং যতই আমার ওয়াইফ আমাকে ক্রিটিসাইজ করছিল না কেন, আমার দেখতে মনে হচ্ছিল যে না, ফাইনালি আই থিঙ্ক আই হ্যাভ সিন আ চেঞ্জ ইন মাই অ্যাক্টিং। অ্যান্ড এটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল, খুব বেশি দরকার ছিল।